নরসিংদীর বিভিন্ন জায়গায় মাটিতে ফাটল মনে করিয়ে দেয় ভূমিকম্পের তীব্রতা। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৩০/২২ ফুট এলাকা জুড়ে মাটিতে ধসে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। কলেজের ভবনে দেখা দিয়েছে ফাটল। শুক্রবার বন্ধের দিন হওয়ায় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মেইন ফটকের সামনে ঢুকার যে প্রবেশ পথ, সেখানে ৩০/২২ ফিট এরকম একটি জায়গা আসলে ডাউন হয়ে গেছে, ফেটে গিয়েছে এবং এখানে জায়গাটি প্রায় মূল যে লেভেল ছিল মাঠের, সেই মাঠের লেভেল থেকে প্রায় ৬ থেকে ৭ ফিট নিচে নেমে গেছে। ভয়াবহ এ ভূমিকম্পে নরসিংদী শহরের গাবতলী এলাকায় দেয়াল ধসে দেলোয়ার হোসেন, ছেলে ওমর মিয়া ও মেয়ে তাসফিয়া আহত হন। পরে বাবা ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে রাতে গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে পলাশে মাটির ঘরে দেয়াল ধসে কাজেম আলী ভুইয়া মারা যায়। তার মৃত্যুতে আহাজারি করছে পরিবারের স্বজনরা। মাথার মধ্যে মাটি ভরছে, বুকে চাকাইছে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিহত দেলোয়ারের কর্মস্থল ইউএমসি জুট মিলের পক্ষ থেকে মৃত্যুকালীন সকল সুবিধা দ্রুত প্রদান করা হবে বলে জানান মিলটির মহাব্যবস্থাপক। আমার পক্ষ থেকে এই ইউএমসি জুট মিলের পরিবারের পক্ষ থেকে তার যেই চাকরির যে সুবিধাদি, যে তার পাওনা দাওনা, যেমন তার গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং মৃত্যু বিমা, সকল পাওনাদি আমি যথাসম্ভব দ্রুততার সহিত এগুলো নিষ্পত্তি করে আমি পরিবারের কাছে হস্তান্তর করার চেষ্টা করব। জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি নিহতদের পরিবারকে ২৫,০০০ টাকা অনুদান দেয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। আমাদের ভূমিকম্প প্রতিরোধে আসলে এটার আগে থেকে পূর্ব প্রস্তুতি অত্যন্ত জরুরি। এই জন্যে আমরা সবসময় এই বিষয়ে সতর্কতা এবং সচেতনতা বাড়ানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক আমরা চেষ্টা করছি এবং আমাদের এই ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবাইকে ভূমিকম্পকালীন কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে বিষয়ে সচেতনতামূলক ব্যবস্থা আমরা করছি এবং এখন আমরা এটা একটু আরও ভালো করে করব। এদিকে শনিবার পলাশ রেসিডেন্সিয়াল কলেজে ভূমিকম্পে জমির ফাটলকৃত স্থান পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ৬ সদস্য। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন উপাত্ত সংগ্রহ করেছে। পরীক্ষা নিরীক্ষা করে এর কারণ উদ্ধার করা হবে বলে জানান তারা। লক্ষ্য বরাবর যে ফল্ট, এইটা এরকম একটা অ্যাক্টিভ ফল্ট, জীবন্ত ফল্ট, এবং এইখানেও এরকম এই প্লেটগুলোর একটু নাড়াচাড়া হয় এবং সেই কারণে এই যে গতকাল যেটা ভূমিকম্প হলো ৫.৭ মাত্রা, যেটা ইউএসজিএস জিওলজিক্যাল সার্ভে আমাদেরকে দিয়েছে, ওইটা ম্যাগনিটিউড হলো ৫.৭ রিক্টার স্কেলে। ভূমিকম্পে জেলার সরকারি ও বেসরকারি স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার ঘোড়াশাল ডেইরি ফার্ম, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র, পলাশ ইউরিয়া সার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুজন বর্মনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।